শিশুদের পার্টির জন্য সুস্বাদু রেসিপির টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব শিশুদের খাবার বানানোর সময় যে বিষয়গুলি বিবেচনা করতে হবে, তাদের জন্য কিছু স্বাস্থ্যকর নিরামিষ রেসিপি বানানো, শৈশব, দ্রুত বৃদ্ধি এবং বিকাশের সময়কাল। এই সময়ে শারীরিক এবং মানসিক উভয় বিকাশ ঘটে। অতএব শিশুদের পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করা গুরুত্বপূর্ণ। অল্প বয়স থেকেই তাদের স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহিত করা উচিত। তাদের খাওয়ার সকল খাদ্য গ্রুপ সহ পুষ্টিকর হওয়া উচিত। খাওয়ার তাদের কাছে লোভনীয় এবং আকর্ষণীয় হওয়া উচিত। আমরা এখন কিছু সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি দেখব যা শিশুদের দেওয়া যেতে পারে। প্রথম রেসিপি হলো ট্যাঙ্গি ফক্স নাট ভেল। এই রেসিপিটি বানাতে যে উপকরণ লাগবে: 3/4 কাপ ফক্সনাট, 1/4 কাপ কাটা টমেটো, 1/4 কাপ কাটা পেঁয়াজ, 2 টেবিল চামচ কাটা কাঁচা আম, 2 টেবিল চামচ ভাজা চীনাবাদাম, 2 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ ধোয়া ধনেপাতা। এছাড়াও আপনার প্রয়োজন হবে আধা চা চামচ চাট মশলা, আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আপনার স্বাদ অনুযায়ী লবণ নিন। পদ্ধতি: একটি প্যানে মাঝারি আঁচে ফক্সনাট মুচমুচে না হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে সেটি প্যান থেকে নামিয়ে কয়েক মিনিট ঠান্ডা হতে দিন। একে একে বাকি উপকরণগুলি এতে যোগ করুন। সবকিছু ভালো করে মিশিয়ে পরিবেশন করুন। পরবর্তী রেসিপিটি হল পনির কাবাব। এই রেসিপির জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হল 50 গ্রাম বা 2 টেবিল চামচ ঝাঁঝরি পনির, 100 গ্রাম বা 4 টেবিল চামচ দই, হাফ কাটা পেঁয়াজ, হাফ কাটা ক্যাপসিকাম, মুঠো ধনে পাতা কুচি, 2 টেবিল চামচ ভাজা সুজি। এই রেসিপিটি বানাতে প্রয়োজনীয় মশলাগুলি হল 1/4 চা চামচ জিরা গুঁড়ো, 1/4 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আপনার 2 টেবিল চামচ তেল বা ঘিও লাগবে এবং স্বাদ অনুযায়ী লবণ। পদ্ধতি: এই রেসিপির জন্য আমাদের ঘন দই প্রয়োজন। এর জন্য একটি ছাঁকনিতে দই রাখুন এবং তার নিচে একটি বাটি রাখুন। এটি ঢেকে 2 থেকে 3 ঘন্টা রেখে দিন। ঘন দইটি ছাঁকনি থেকে একটি পাত্রে স্থানান্তর করুন। এতে কাটা শাকসবজি, ঝাঁঝরি পনির এবং মশলা যোগ করুন। সবকিছু ভালো করে মিশিয়ে গোল কাবাব বানান। এটি ভাজা সুজিতে চারদিক থেকে মাখিয়ে নিন। এই কাবাব 20 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজে রাখুন। একটি প্যানে তেল গরম করে কাবাবগুলো হালকা করে ভেজে নিন। হালকা সোনালি বাদামি না হওয়া পর্যন্ত উভয় দিকে মাঝারি আঁচে রান্না করুন। পনির কাবাব এখন প্রস্তুত। আমাদের তৃতীয় রেসিপি হল পালং শাকের পানীয় দ্রব্য। এই রেসিপিটি বানাতে আমাদের প্রয়োজন হবে আধা কাপ বা মুষ্টিমেয় ধোয়া পালং শাক, একটি ছোট কলা, হাফ আপেল, 1.5 টেবিল চামচ দই। পদ্ধতি: একটি পাত্রে 1 গ্লাস জল ফুটিয়ে নিন। জল ফুটে গেলে পালং শাক দিয়ে 1 মিনিট রান্না করুন। জল ঝরিয়ে পালং শাক ঠান্ডা হওয়ার জন্য
আলাদা করে রাখুন। ফলগুলি ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিন। একটি মিক্সার জারে কাটা ফল, পালং শাক এবং দই যোগ করুন। এটি একটি মসৃণ পেস্টে পিষে নিন। ধারাবাহিকতা সামঞ্জস্য করতে আপনি 1/4 কাপ জল যোগ করতে পারেন। এটি একটি গ্লাসে স্থানান্তর করুন এবং পরিবেশন করুন। আপনি এমনকি কিছু ঝাঁঝরি আপেল দিয়ে এটি সাজাতে পারেন। অন্তিম রেসিপি হল সবুজ মটর র্যাপ। এই রেসিপিটি বানাতে আপনার প্রয়োজন হবে 30 গ্রাম বা হাফ কাপ সবুজ মটর, 4 থেকে 5 টুকরো পনির, 2 টেবিল চামচ দই, হাফ টুকরো করা গাজর, একটি ছোট কাটা পেঁয়াজ, হাফ টুকরো করা ক্যাপসিকাম। এছাড়াও আপনার প্রয়োজন হবে মুঠো মতো কাটা বাঁধাকপি, একটি কাঁচা লঙ্কা, 1 চিমটি হলুদ, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 2 চা চামচ তেল। পদ্ধতি: সবুজ মটর ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন জল ঝরিয়ে এটি একটি মিক্সার জারে স্থানান্তর করুন। একটি কাঁচা লঙ্কা এবং হাফ গ্লাস জল যোগ করে এটি একটি মসৃণ ব্যাটারে পিষে নিন। এই ব্যাটারটি একটি পাত্রে স্থানান্তর করুন। লবণ যোগ করে এটি ভালোমতো মেশান। এটি পরে ব্যবহারের জন্য আলাদা করে রাখুন। আমি এখন কিভাবে ফিলিং বানাতে হয় তা বলবো। একটি পাত্রে 2 টেবিল চামচ দই যোগ করুন এবং মসৃণ হওয়া পর্যন্ত নাড়ান। এতে হলুদ, লঙ্কা গুঁড়ো এবং লবণ যোগ করুন। সবকিছু ভালোমতো মেশান এবং পনিরের টুকরো যোগ করুন। টুকরোগুলো ভালো করে লেপে নিন। এটি 20 মিনিটের জন্য একপাশে রাখুন। 20 মিনিট পর একটি প্যানে তেল গরম করুন। সোনালি না হওয়া পর্যন্ত পনির হালকা করে ভেজে নিন। এগুলো ঠান্ডা হওয়ার জন্য আলাদা করে রাখুন। একই সাথে একটি প্যানে 1 চা চামচ তেল গরম করুন। এতে সকল কাটা শাকসবজি যোগ করুন। সবজিগুলি নরম না হওয়া পর্যন্ত 5 থেকে 10 মিনিটের জন্য ভাজুন। 1 চিমটি লবণ যোগ করুন এবং তাপ থেকে সরান। মনে রাখবেন, শুরুতে লবণ দেবেন না, অন্যথায় সবজি সিক্ত যাবে। এটি পরে ব্যবহারের জন্য আলাদা করে রাখুন। আমরা এখন দেখব কিভাবে একটি র্যাপ বানাতে হয়। একটি প্যানে তেল গরম করুন। 1 চামচ ব্যাটার ঢালুন, যা আমরা আগে বানিয়েছিলাম। ধোসার মতো সমানভাবে ব্যাটার ছড়িয়ে দিন। উভয় পাশ সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। এটি 3 থেকে 4 মিনিট সময় নেবে। একটি প্লেটে প্রস্তুত ধোসা স্থানান্তর করুন। ধোসার উপর ভাজা সবজি এবং পনিরের টুকরো রাখুন। ধোসা রোল করে গরম গরম পরিবেশন করুন। এই সকল রেসিপি প্রোটিন সমৃদ্ধ। ভালো চর্বি, ক্যালসিয়াম, ফোলেট এবং ম্যাগনেসিয়াম। এছাড়াও তারা আয়রন সমৃদ্ধ, পটাশিয়াম এবং ফসফরাস। এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।